গেছি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান স্মৃতির খোঁজে। স্মৃতির খোঁজে এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা আমাদের জীবন সম্পর্কে অনেক কথা আলোচনা করি, যে আলোচনা খানিকটা আমাদের মন ভালো করে, খানিকটা মন খারাপও করে, যে অনেক সুখের আলোচনা, যেগুলো আমরা সুখের স্মৃতি যেগুলো আমরা হারিয়ে ফেলেছি, অনেক প্রিয় মানুষ যাদের আমরা হারিয়ে ফেলেছি। তো এই রকম একটা অনুষ্ঠান হচ্ছে স্মৃতির খোঁজে। তো আমার ক্ষেত্রেও হয়, যেমন এই অনুষ্ঠান করতে গিয়ে হয়তো কোনো সময় বাবার কথা আসে, বা কাকাদের কথা আসে, বা পিসির কথা আসে, তো তখন মন খারাপ হয়, কারণ এই মানুষগুলো কেউ এখন আর আমার সঙ্গে নেই। আর এরা আমার খুব কাছের একদম, বিশেষ করে বাবার তো বিকল্প হয় না কোনোদিন, কোনোভাবেই হয় না, যতই আমরা বলি না কেন। যাই হোক, আজকে আমি স্মৃতির খোঁজে অনুষ্ঠানে যে বিষয়টাকে আলোচনা করব, আমি আগের দিন বলেও গেছিলাম যে সমুদ্রের কথা বলেছিলাম, আজকে পাহাড়ের কথা বলবো। পাহাড় আমার খুব প্রিয়, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পাহাড় আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা, মানে ভীষণ পছন্দের একটা জায়গা। আমি পাহাড়ে যেতে পছন্দ করি, বা ট্রেক করা একটা সময় ভীষণ নেশা ছিল, প্রচুর পাহাড়ে গেছিও, এবং তারপরেও এখন পাহাড়ে একটা আতঙ্ক হয়েছে। এই আতঙ্কটা থেকে বেরোতে গেলে আমাকে ট্রেকে যেতে হবে, তবেই হয়তো আতঙ্ক থেকে বেরোতে পারব। সেই সমস্ত গল্প শুনবো আপনাদের কাছ থেকে, আপনাদেরও পাহাড়ের গল্প শুনবো, পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতার কথা শুনবো, পাশাপাশি আমিও টুকটাক করে বলবো। তবে অনুষ্ঠানের শুরুতে যেটা আমি বলি সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা, অর্থাৎ আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপটা ক্লিক করলে সার্চ অপশান আসবে, সেখানে গিয়ে CTVN টাইপ করবেন, আমাদের চ্যানেলটি আপনাদের সামনে উঠে আসবে, CTVN AKD+, এবং একটা ব্লু লোগোতে ক্লিক করে আপনি চ্যানেলের ভেতরে সমস্ত প্রোগ্রাম দেখতে পাবেন। এই মুহূর্তে যদি আপনি চ্যানেলে আসেন, দেখবেন লাইভ অনুষ্ঠান চলছে, এবং এই অনুষ্ঠানটাই এরপরে আপলোড হয়ে যাবে, যাতে আপনার কাছে প্রপার নোটিফিকেশান পৌঁছয়। তাই এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে যে ঘন্টাটা নড়ছে ঘন্টাতে ক্লিক করে অল অপশন ক্লিক করবেন, তাহলেই আমরা আপনাদের কাছে থেকে গেলাম এবং আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তাহলে এবারে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব যেমন করবেন, এবার আমাদেরকে ফোনও করবেন। দেখুন, আমাদের সঙ্গে ফোন করে গল্প করার নাম্বারটি হচ্ছে 629222, এই যে মাথার উপর দিয়ে যাচ্ছে, দেখুন এখানে নাম্বারটা আসছে 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করুন, আমরা রয়েছি আপনাদের সঙ্গে, সরাসরি কথা বলবো। আপনারা আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করুন আমাদের সঙ্গে। পাহাড় জীবনে আমাদের সবারই মনে হয় প্রথম পাহাড় বাঙালিদের দার্জিলিং। সেই দার্জিলিংয়ে আমরা গেছি হচ্ছে গাড়ি করে উঠেছি, তাই না? আচ্ছা, টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি ভারতী সরকার বলছি। হ্যাঁ বলুন। রায়গঞ্জ থেকে বলছি। আজকে তো তোমার পাহাড় নিয়ে আলোচনা। হ্যাঁ, তাই একটু পাহাড় সম্বন্ধে বলি। কেন, আমি তো নর্থ বেঙ্গলের বাসিন্দা। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই নর্থ বেঙ্গলে। আচ্ছা। হ্যাঁ, আর কাজে আমাদের হাতের কাছেই পাহাড়। হ্যাঁ, আমরা যখন মানে সময় পেতাম তখন হয় পাহাড় না হয় ডুয়ার। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের বেড়ানোর জায়গা। তা আমার মনে আছে যে আমার মানে যখন ছেলে মেয়েরা ছোট, আমার টুইন বেবি, এক ছেলে এক মেয়ে। তো আমরা ছেলে মেয়েদের যখন ওরা ক্লাস 3 পড়ে তখন ওরা ভীষণ জেদ ধরলো যে পাহাড়ে যাবে। তারপর আমি আমার হাজবেন্ড বাচ্চা দুটোকে নিয়ে আমরা দার্জিলিং এ গেলাম বেড়াতে। তারপর ওইখানে দার্জিলিং এ গিয়ে সব ঘুরে টুরে দেখলাম, ম্যাল, এইসব বোটানিক্যাল গার্ডেন। তো বোটানিক্যাল গার্ডেনে গিয়ে একটা ঘটনা ঘটেছিল। আমার ছেলে ভীষণ দুষ্টু ছিল, আর বোটানিক্যাল গার্ডেনটা তো একটু মানে ঢালু জায়গায় না, তো সেখানটায় গিয়ে ও কি করেছে, এমন ছোট দিয়েছে। ওখানে একজন নেপালি ভদ্রলোক বলছে, রুক যাও, এই বাচ্চা তুমি রুক যাও। কিন্তু ও তো মানে ছুটছে, ছোট তো, ও তো বোঝেনি। গিয়ে এমন জায়গায় এসছেন, দাঁড়িয়েছে না, যে তারপরে খাদ। হ্যাঁ, তারপর যাই হোক সামলে নিয়েছে, নিয়ে তারপর আমরা বোটানিক্যাল গার্ডেন ঘুরলাম, ওকে একটু বকাঝকা করলাম, করে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে তারপরে আমরা হোটেলে ফিরে এলাম।
তো আপনার ছেলের এখন বয়স কত, আর তখন কত বয়স ছিল? তখন 7-8 বছর ছিল। আর এখন কত বয়সে? এখন 52 বছর বয়স। আমার 79। তা বলছি না, মানে এখন আপনার ছেলেকে বলেন এই গল্প? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেকে বলি এই গল্প। তখন ছেলে কি বলে শুনে? ওর অনেক দুষ্টুমি আছে, বুঝেছো? ও কি করে, তারপরে আমরা একদিন টাইগার হিলে সূর্যোদয় দেখতে গেলাম, সেখানেও এক বিপদ হয়েছিল। সেখানে সূর্য উদয় দেখতে যাচ্ছি, ব্যাস গাড়ির ব্রেক ফেল করলো। বুঝছো, গাড়িটা তো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, আমাদের ভীষণ ভয় যে কি করি। হ্যাঁ, তারপর যাই হোক ড্রাইভার সামলে নিয়েছিল, সামলে নিয়ে ও তারপর টাইগার হিলে গেলাম, গিয়ে সূর্যোদয় দেখলাম। দেখে তারপরে তো হোটেলে ফিরে এলাম। ফিরে আসার পরে আমার ছেলের দুষ্টুমির কথা বললে শেষ হয় না। ছেলে কি করেছে, ও মানে জানলা, দার্জিলিং এর জানলা খুলে মেঘ দেখছে, বুঝেছো? আর মেঘ এসে একবারে ঘরে বিছানা সব ভিজিয়ে দিয়েছে। তাছাড়াও আমরা তো এই দার্জিলিং ছাড়াও অনেক জায়গায় গিয়েছি, কালিম্পং এ গিয়েছি, তারপরে সিকিমে গিয়েছি, ভুটানে গিয়েছি, যেমন কালিম্পং, গ্যাংটকে গিয়েছি। সেখানে গ্যাংটকে গিয়েছিলাম, গ্যাংটকে গিয়ে আমার সেবার গিয়েছিলাম। আমার ছেলে মেয়েকে তো ছিলই, তার সাথে ওরা বড় হয়ে গেছে, তখন অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ে মানে নাতনি, তাকে নিয়ে আমরা গিয়েছি গ্যাংটকে। আচ্ছা, গ্যাংটক থেকে ওখানে ছাঙ্গু দেখতে গিয়েছি। ছাঙ্গুতে গিয়ে না দেখি তো বরফে ঢাকা পাহাড়, আর সেই পাহাড় সাদা হয়ে আছে। ওই দেখে আমার নাতনির খুব বরফ খাওয়ার শখ হয়েছে, বুঝেছো? ও কি করেছে, হাতে গ্লাভসটা তুলে ও পাহাড়ের মধ্যে হাত দিয়েছে, দিয়ে যেই ঠান্ডা লেগেছে না, ভীষণ তো কেঁদে উঠেছে। তারপরে তো যাই হোক আমরা তো এখানে ছাঙ্গুতে ঘুরলাম, ঘোরার পরে স্নোফল আমরা পেয়েছিলাম, জানো? ছাঙ্গুতে আমরা স্নোফল পেয়েছিলাম। যে আমার আবার একটা তিতিবিরক্ত অভিজ্ঞতা হচ্ছে এই সিকিম ঘোরা, মানে একদম মৃত্যুর মুখ থেকে আমরা ফিরে এসেছিলাম। আমারও আছে মৃত্যুর মুখ থেকে, বলছি যে তারপরে ছাঙ্গুতে ওইখান থেকে না আমরা সেই বরফ পড়ছে, স্নোফল পড়ছে, একবার আমার কালো শাল ছিল, সেই শালটা না একবারে গুড়ি সেই সাবুদানার মতো বরফে ঢেকে গিয়েছে। তারপর ঝেড়ে নিলাম, আর কি ঠান্ডা হাওয়া বইছে। তারপরে এই ছাঙ্গুতেও আমরা বরফ পেয়েছি। তারপরে আমরা সিকিমে গিয়েছিলাম, বুঝেছো? পেলিং, গেজিং এসবে গিয়েছিলাম। ওইখান থেকে যখন আমরা যাচ্ছি পেলিং গেজিং এ, সে মানে বর্ষার পরে তো, মানে শরৎকাল, তখন পুজোর আগে, আর সেই সময় গাছগুলো সেই উপর থেকে ভেঙে পড়ছে, কি যে বিচিত্র, মানে চিন্তা মানে পারবে না। পাহাড় না আনপ্রেডিক্টেবল, মানে পাহাড়কে কেউ প্রেডিক্ট করতে পারে না, এটা একদম বাস্তব কথা। সঙ্গে থাকুন দিদি, আরো বন্ধুরা রয়েছেন, তাদের সাথেও কথা বলবো নিশ্চয়ই। পরের দিন আবারও গল্প শুনবো আপনার কাছ থেকে। ভারতী সরকার ফোন করেছিলেন রায়গঞ্জ থেকে, আর ভালো লাগলো আপনি ছেলের দুষ্টুমির কথা বললেন না, পাহাড়কে কেউ প্রেডিক্ট করতে পারে না। পাহাড়ের বিভিন্ন জায়গার পাহাড়ের রূপ বিভিন্ন রকম। তো এই পাহাড়ের গল্পেতে বলি যে আমরা হয়তো ছোটোবেলায় সবাই ট্রেক করেছি সান্দাকফু নিয়ে আমার আলাদা করে কোনো, প্রথম গেছি ওটা একটা আলাদা একটা থ্রিল, কিন্তু আলাদা করে কোনো সেরকম অভিজ্ঞতা নেই। কিন্তু এই নর্থ সিকিমে যাওয়ার অভিজ্ঞতাটা আমি সারা জীবন ভুলবো না। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভদীপ শ্যামাশ্রী দি, বলুন। হ্যাঁ, গুজরাট থেকে অনেক শুভেচ্ছা নিও শুভদীপ প্রহরের। হ্যাঁ, বলুন। আর আজকের অনুষ্ঠান তো আমার সঙ্গে ভীষণ মিলে জুলে গেছে, ওই জন্য পরশুদিন কথা বলিনি। আমি ভেবেছিলাম পাহাড় নিয়ে যেদিন আলোচনা হবে আমি সেদিন কথা বলবো। আচ্ছা। আর প্রথমেই বলে রাখি, আমার ছেলেরা জন্মদিন সৌগন্ধ ব্যানার্জি। কি নাম বললেন?
সৌগন্ধ ব্যানার্জি। ওর সৌগন্ধ, জন্মদিন আজ। আচ্ছা, সৌগন্ধকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, নিশ্চয়ই অনেক ভালো থাকুন উনি। বলুন। আর আর ওর ডাক নাম হচ্ছে গুন্ডা, আমি আচ্ছা। গুন্ডা বলেই ডাকি। আচ্ছা, যাই হোক, আজকে তো পাহাড় নিয়ে আলোচনাটা আমার খুব ইন্টারেস্টিং, সেই জন্য ফোন করলাম। তুমি ভালো আছো তো হ্যাঁ তনুশ্রীজি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা, আর তোমাকে তো আগেই প্রথমে যখন তোমার সঙ্গে কথা হয়েছিল স্মৃতির খোঁজে, আমি তো বাংলার বাইরে 46 ইয়ার্স, 46 বছর ধরে, তার মধ্যে 20 বছর হচ্ছে রাজস্থানের উদয়পুর শহরে ছিলাম। এখন 26 বছর হলো বরোদায় আছি। আচ্ছা, তো রাজস্থানের উদয়পুর শহরটা ছিল পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের মাঝখানে হচ্ছে উদয়পুর সিটি, যেটাকে বলা হয় সেকেন্ড কাশ্মীর। আচ্ছা, এত লেক টেক, এত সুন্দর জায়গা যে তোমার কল্পনা করতে বলতে পারবো না। যদি তোমার সঙ্গে আমার আগে সেরকম আলাপ হতো বা হতো, তোমাকে আমি টেনে নিয়ে আসতাম আমার ওখানে উদয়পুরে। লেক প্যালেস, ওখানে অনেক শুটিং টুটিংও হয়েছে শুনেছি, আর রাজার বাড়ি তো আছে, আর লেকে লেকে ভরা। কিন্তু পরবর্তীকালে বৃষ্টি না হওয়ার জন্য সেই লেকগুলো শুকিয়ে গিয়ে খেলার মাঠে রূপান্তরিত হলো। আচ্ছা, উদয়পুরে তো তার মানে নিশ্চয়ই অনেক ভৌতিক গল্পও আছে, যেহেতু রাজপ্রাসাদ আছে, মানে দুর্গ আর কি, ক্যাসেল, তো সেখানে তো অনেক ভূতের গল্পও রয়েছে, ভূতেদের আনাগোনাও হ্যাঁ, রয়েছে। ভূতের গল্প আছে। আমি তো একদিন শুরু করেছিলাম, কিন্তু সময়টাও তো দেখতে হয়। এর পরের দিন আমি, ঠিক আছে, এর পরের দিন আবার ভূতের গল্প নিয়ে এগোবো। হ্যাঁ হ্যাঁ, ভূতের আচ্ছা। গল্প তোমায় শোনাবো। আজকে আমার পাহাড়ের complete তো গল্প। হয়ে গেছে। হ্যাঁ, পাহাড়ে। তা উদয়পুর, আমি যেখানে থাকতাম উদয়পুর সিটি, আর প্রচন্ড ফরেনার্সদের ভিড় লেগে থাকতো ওখানে আসার জন্য। তা লেকে লেকে ভরা শহর। তা আমি আমার বাড়ি থেকে 20-25 কিলোমিটার দূরে জায়গাটা, জয়সমন্দ না সমন্দ, ওই দুটোর মধ্যে একটা নাম হয়, একটু অনেকদিন হয়ে গেল তো। এশিয়ার মানে কত নম্বর লেক ওটা, এশিয়ার মধ্যে। তা গেছিলাম, আমার এত আশ্চর্য লেগেছিল। পাহাড়ে উঠলাম, জিপে করে ঘুরতে 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 পাহাড়ে উঠে একটি লেক, আমি তো মানে কোনোদিন কল্পনাই করতে পারিনি। এত ভূগোল টুগোল সব পড়েছি, কিন্তু নিজের চোখে যে ওইরকম দেখা, সেটা কল্পনাই করা যায় না। আর ওখানকার যে মাছ, লেকের যে মাছ, সেই মাছ কলকাতা, দিল্লি, বম্বে সব জায়গায় সাপ্তাই হয়। বড় বড় 10-12 কিলো মাছ, মানে কাতলা, রুই, এইসব মাছ। আর ওখানে সব ওই মাছ ধরে মাঝিরাই মাছ ধরে দেয়, ধরে কেটে ভেজে সবাইকে খাওয়ায়। মানে আমরা তার জন্য কিছু পেমেন্ট করি, কিন্তু এত মানে না দেখলে তনুশ্রী তুমি মানে চিন্তা করতে পারবে না, এত অপূর্ব জিনিস। আমি তো মানে কি বলবো, আমি কি দেখছি। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থাকুন, ভালো লাগলো শুনে। তো পাহাড়ের অভিজ্ঞতা, পাহাড়, এই যে বলছিলাম পাহাড় খুব আনপ্রেডিক্টেবল, পাহাড়কে পড়া যায় না, পাহাড়কে বোঝা যায় না। এই পাহাড় ঝকমক করছে রোদ্দুরে, তারপরেই ঢেকে গেল। যারা কেদারে গেছেন, হেঁটে গেছেন, তারাও জানেন যে শুরু করেছিলাম আমরা গৌরীকুণ্ড থেকে, এবং গৌরীকুণ্ড থেকে যখন হাঁটা শুরু করলাম ভোরবেলা, তখন কটা বাজে, 6:20 বাজে শুরু করেছিলাম। বেশ ধীরে 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 এগোচ্ছি, আস্তে আস্তে রোদ উঠছে, বেশ হালকা হালকা রোদ্দুরে, ভালো লাগছে হাঁটতে। রামবাড়াতে পৌঁছালাম। তো আমি বলছি ডিজাস্টারের আগের বছরই আমি গিয়েছিলাম, যে বছর ডিজাস্টার হলো পুরো কেদার একদম জলের তলায় চলে গেল, ঠিক তার আগের বছর ওই সময় আমরা মে মাসে ঘুরে এসেছিলাম। এবং তারপরে যখন উঠছি রামবাড়া থেকে না, বৃষ্টি শুরু হলো ঝিরঝির করে, এবং ওখান থেকে রাস্তাটা খুব খারাপ। আর সব থেকে খারাপ হচ্ছে যে ঘোড়ায় করে মানুষ ওঠেন, ঘোড়ার যে বর্জ্য, সেই বর্জ্যতে রাস্তা একদম পিচ্ছিল হয়ে থাকে, এবং কিছু কিছু জায়গায় রেলিং ছিল না, মানে সাইডে রেলিং ছিল না, ওই নিচে খাদ কত হাজার ফুট, মানে সে যে কি বিভৎস, পাটা যদি একটু স্কিট করে যায় তাহলে একদম তলিয়ে যেতে হবে। কিন্তু অসম্ভব সুন্দর ভিউ, ওই ভিউয়ের ধারে কাছে কিছু থাকে না। তো এরম করতে করতে হেঁটে তো উঠলাম কেদারে। কেদারে উঠে কিন্তু সাফোকেশন হয়েছিল, আমার নিঃশ্বাসের কষ্ট হয়েছিল। ওখানে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়, কিন্তু সেই অক্সিজেন সিলিন্ডারেও আমার কাজ হচ্ছিল না। তারপরে অনেকটা সময়ের পরে বেশ কয়েকবার বমি টমি করে আমি খানিকটা ধাতস্থ হলাম।
এবারে আমরা 2-3টে ফ্যামিলি গিয়েছিলাম, তো আমাদের একটা ফ্যামিলির সঙ্গে বাচ্চা ছিল, আমার ছেলেদেরকে আমি নিই মার কাছে রেখে গিয়েছিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা বললাম ঠিক আছে তোমরা উপরে থাকো, আমরা নিচের ঘরে গিয়ে শুচ্ছি। আমরা রাত্রিবেলায় শুয়েছি, সকালে উঠে দরজা খুলে দেখছি অন্ধকার, কি না সামনে বরফের দেওয়াল হয়ে গিয়েছে, জানলা দিয়ে দরজা দিয়ে পুরো বরফের দেওয়াল। সে যে কি ভয়ঙ্কর অবস্থা যে ওখান থেকে বেরোনো। অথচ ওই বারান্দাতেই আমাদের ঘরের সামনের বারান্দাতেই একজন সাধু মানে একদম নিরাবরণ, কোনো গায়ে পোশাক নেই, একটা কম্বল জড়িয়ে তিনি কিন্তু ঘুমিয়ে পড়লেন। কি মানে আমি না তাই ভাবি ঈশ্বরের নামে যারা নিজেদেরকে নিয়োজিত করেন তাদের সমস্ত অনুভূতি হয়তো ঈশ্বর মানে মিনিমাইজ করে দেন, নিউট্রাল করে দেন। তো যাই হোক, এটা হচ্ছে কেদারের গল্প। তারপরে তো কেদারে পুজো দেওয়া, লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া, অসম্ভব ভালো পুজো দেওয়া, তারপরে সেখানে দাঁড়িয়ে তারপরে ফেরা। প্রায় বিকেলবেলায় 5:30 নাগাদ আমরা নামলাম কেদার থেকে, পুরো হেঁটে উঠেছিলাম, হেঁটে নেমেছি এবং তারপরে নেমে আর তারপরে পায়ের জোর নেই। যে গেস্ট হাউসে ছিলাম কালী কমলির আশ্রমে, সেখানে দোতলায় ছিলাম আমরা। সেখান থেকে কোনো রকমে নেমে গৌরীকুণ্ডের ওই গরম জলে গিয়ে রীতিমতো সেক দেওয়া যাকে বলে, হাতে পায়ে কোমরে টোমরে সেক টেক দিয়ে গরম জলের মধ্যে চুবিয়ে নিজেকে খানিকটা ধাতস্থ করা, এটা ছিল কেদার। কিন্তু সবচেয়ে আমার প্যাথেটিক এক্সপিরিয়েন্স হয়েছিল হচ্ছে সিকিমে, নর্থ সিকিমে। আপনারা অনেকেই জানেন লাচেনে আমরা গেলাম। লাচেন পুরো এখন আর নেই শুনছি, লাচেন নাকি এখন পুরোপুরি একেবারে ডিস্ট্রয় হয়ে গিয়েছে এবং এটা হবেও। ছাতেনে যখন নেমে এসেছিলাম লাচেনের ওই ডিজাস্টারের পরে, তখন ছাতেনে যে মিলিটারি ক্যাম্প ছিল সেই মিলিটারি অফিসাররাই বলেছিলেন যে এই নর্থ সিকিম বড্ড কাঁচা পাহাড়, এখানে এই ফিনামাইট ব্লাস্ট করে রেল লাইন হচ্ছে, ড্যাম্প হচ্ছে, এর জন্য এই পাহাড় কিন্তু নড়ে গেছে, এটা আর থাকবে না। যাই হোক, সে যে কী মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বলছি খড়গপুর থেকে। নামটা আরেকবার বলবেন প্লিজ। কুহেলি মাইতি। কুহেলি বলুন। হ্যাঁ, আমি খড়গপুর থেকে বলছি। নমস্কার দিদি। নমস্কার। আমি যখন নিজেকে মাঝে মাঝে থাকতে বড় মনে হয়, বিশাল বড় মানুষ, আমি বিশাল কিছু, তখন আমি পাহাড়ে চলে যাই। এখানে গিয়ে হ্যাঁ, আমার এই যে নিজেকে বিশাল কিছু আমার যে একটা মানসিকতা তৈরি হয়, পাহাড়ের সামনে গিয়ে ছোট হয়ে যায়, নিজের অস্তিত্বটা বুঝতে পারি, বুঝতে পাই না নিজেকে একদম। আমার তো আমার ভালোবাসি ভীষণ বেড়াতে, সবসময় হয় না। পাহাড় গেছি আপনি, আমার সব থেকে প্রিয় যতগুলো জায়গা আমি গেছি, মানে আমার সেটা হচ্ছে আমি কেদারনাথ গেছিলাম 2022-এ, এবং সেটা পায়ে হেঁটে। হ্যাঁ, 22 কিলোমিটার রাস্তা। আমি ভাবতে পারিনি, আপনি হয়তো আমাকে তো চাকরি দেখতে পাচ্ছেন না, আমি মোটা সোটা ঘরকুনো একটি মহিলা। হ্যাঁ, খুব একটা হাঁটা চলা, আমিও কিন্তু মোটা সোটা, এবং আমিও ঘরকুনো বলবো না কারণ আমাকে চাকরি করতে বেরোতে হয়। আমি মোটা সোটা, কিন্তু আমি ঘরকুনো নই, আমাকে বেরোতে হয়। কিন্তু আমিও পায়ে হেঁটে উঠেছি, পায়ে করেই নেমেছি। এবং শুধু কেদার না, আমি ইয়েতেও গেছি, আপনার বলুন মণিমহেশেও গেছি, এবং আমি ইয়েতে বৈষ্ণোদেবীও পায়ে করেই গেছি। মানে আমি কোনো ঘোড়াতে উঠবো না। কোন ক্ষেত্রে বলুন তো, আমাকে যদি কেউ বলে একটু কারো বাড়ি আড্ডা মারতে চল, আমার ভালো লাগে না, কিন্তু ঘুরতে যেতে হলে আমার ভালো লাগে। তো আমি সেখানে হেঁটে যাওয়ার, তো আমার এই যতগুলো জায়গা গেছি, আমার মনে হয় যখন কেদারনাথে দাঁড়ালাম, আমি ভোর 5:30টায় হাঁটতে শুরু করেছি, রাত্রি 10:35-এ পৌঁছেছি। তখন ওনার বাবার মন্দিরের সামনে গেলাম, আমার মনে হলো যে এর থেকে বেশি উত্তেজতা আমার শরীরে বোধহয় কোনোদিন ছিল না। কোনো পরিশ্রম, কোনো কষ্ট, কোনো কিছু ফিল করিনি। মানে মনে হলো যে এখানেই যদি আজকে আমার নিঃশ্বাসটা চলে যায়, যদি ত্যাগ করতে পারি, আমার জীবনে সব পাওয়া হয়ে গেছে। তো এই পাহাড়ের আরো অনেক জায়গায় গেছি আমি এর আগে, ধরুন গঙ্গোত্রী গেছি আমি, এছাড়া আপনার সিকিমের যেগুলো আছে ছাঙ্গু টাঙ্গু, এগুলো তো ঘোরা, ওখানে যেটা বাবা মন্দির সেখানে গেছি, ভালো লেগেছিল। কিন্তু আমি মানে যারা ভালোবাসেন পাহাড়, তাদেরকে সবাইকে বলবো আপনারা একবার কেদারনাথ যান। আমিও আবার কেদার যাব, আমার মনে হয়েছে। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে চলো আবার যাই, ও বললো একবার তো ঘুরে এসেছি, আমরা তো ঘুরে এসেছি কেদার বদ্রী ঘোরা, তাই বললাম চলো আবার যাই। বললো আবার তাহলে আবার একবার যেতে হয়, হ্যাঁ চলো আর একবার ঘুরে আসি। মানে এটা একটা নেশার মতো,
এবারে কেদারে গেলে আমি তুঙ্গনাথ মানে প্ল্যানিংয়ে রাখবো আর কি, কেদার থেকে নামবো, নেমে চোপতা থেকে তুঙ্গতে উঠবো, কেননা বদ্রীনাথে যাওয়ার পথে তো ওই রাস্তাটা পড়ে। তো গেলবার বদ্রী গিয়েছিলাম, এবারে আগে কেদার যাব, তারপরে তুঙ্গনাথ, যদি সম্ভব হয় বদ্রীনাথ। কিন্তু অফিস থেকে আমাকে ছুটি নিতে হবে অতগুলো বড় দিনের জন্য। খুব ভালো থাকুন, ভালো লাগলো একদম। পাহাড় যাদের ভালো লাগে না, এই যে আপনি বলছেন আমার মন কিন্তু কেদারে চলে গেছে। এবং সত্যি কথা বলতে ঠান্ডা তো ঠিকই, প্রচণ্ড ঠান্ডা। আর আমার ওই একটা বাতিক আছে, আমি যখন বৈষ্ণোদেবীতেও গিয়েছিলাম, বৈষ্ণোদেবীতেও আমি কিন্তু ওই মাঝখানে এক জায়গায় নেমে এক জায়গায় আমরা 3টের সময় গিয়ে পৌঁছালাম, ওই জায়গাটার নামটাও ভুলে গেলাম, দিয়ে নাম, যেখানে একটু জায়গায় স্টে করা যায়। ওখানে আমি মানে ঘন্টা 2 আমরা রেস্ট নিলাম। নেওয়ার পরে আমি ওখানে ঠান্ডা জলের মধ্যে স্নান করে জিন্স আর কুর্তি পরেছিলাম, ওটা চেঞ্জ করে শাড়ি পরে বাদবাকি রাস্তাটা হেঁটেছিলাম। হেঁটে বৈষ্ণোদেবীতে পুজো দিয়ে তারপরে আবার জলখাবার খেয়ে তারপরে আবার আমরা ভৈরোতে গেলাম হেঁটে। ভৈরো থেকে তারপরে নামতে শুরু করলাম, মোটামুটি 2টা-2:30 নাগাদ ভৈরো থেকে রওনা হলাম। 5:30 বা 6:45 নাগাদ আমরা নামলাম কাটরাতে। তো এই একটা নেশার মতো। যাই হোক, খুব ভালো লাগলো আপনাদের সাথে এই পাহাড়ের গল্প করছে, আমার মন এখন পাহাড়েই চলে গেছে। তো সিকিমের গল্পটা একটু না করলে হবে না। আমরা গ্যাংটকে পৌঁছালাম, সম্ভবত 4 তারিখ ছিল, 4 অক্টোবর সম্ভবত, কি হ্যাঁ 2 তারিখ বা 2 তারিখ 2রা অক্টোবর। তারপরে গেলাম হচ্ছে লাচেনে। আমরা গ্যাংটক থেকে গাড়ি নিয়ে রওনা হলাম, খুব সুন্দর রিল বানালাম, ছবি টবি তুললাম। যখন লাচেনে ঢুকবো তার 1-1.5 কিলোমিটার আগে থেকে বৃষ্টি শুরু হলো। তো আমার হাজব্যান্ডকে বললাম এখন বৃষ্টি হচ্ছে, এটা তো বর্ষাকাল তো ওভার হয়ে গেছে। বলছে না, এটা পাহাড়ের মনে হয় বর্ষাকাল, তো চলো কোনো সমস্যা হবে না। লাচেনে ঢুকলাম। তো লাচেনে ঢোকার পরে আমরা তো এখান থেকে পুরো ট্যুর প্যাকেজ করে যাই। তো সেই হোটেলে উঠলাম, একদম লাস্টের দিকে হোটেলটা ছিল। খেয়ে দিয়ে খুব টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, সিনেমা দেখছিল। আমি আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলে, ও সবেই তখন কুয়েত থেকে প্রথমবার দ্বিতীয়বার এলো। তো আমরা বললাম চল ঘুরতে যাব। তো ও সিনেমা দেখছিলাম, আমরা 3জনে মিলে দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি, 3জনেই ঘুমিয়ে পড়েছি। এবার সেটা হতো রাত্রির 8টা সাড়ে 8টার সময় শুয়ে পড়েছি। রাত্রির 12টা বাজে, কারণ ঘড়িতে মোবাইলে দেখলাম 12টা বাজে, মানে অন্ধকার ঘর। হঠাৎ দরজায় বাড়ি হচ্ছে ভাগো, শব্দটা হচ্ছে ভাগো। ওই কথাটা যখন বলি না, আমার এখনও গায়ে কাঁটা দেয়। ওই যে ভাগা শুরু করলাম, প্রতিদিন দৌড়াচ্ছি জীবন নিয়ে, জিনিসপত্র পড়ে রয়েছে, শুধু ওই আধার কার্ড, ভোটার কার্ড, যা যা ইম্পর্টেন্ট, আর টাকা পয়সা যেটুকু ছিল। কারণ এখন তো আমরা কেউ খুব একটা লিকুইড ক্যাশ ক্যারি করি না, সবই তো এটিএম। কিন্তু আমরা অর্থ কষ্টে পড়েছিলাম, খাবারের কষ্টে পড়েছিলাম, এবং তারপরে উইদাউট সিগনাল, কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই। যেটা 7 দিনের প্রোগ্রাম, সেটার প্রায় 9 দিন। এবং 9 দিন পরে আমরা উদ্ধার পেলাম কি না, ওই চপারে করে মিলিটারি আমাদেরকে উদ্ধার করলো লাচেন থেকে, এবং করে তারপরে আমরা ব্যাক করলাম কলকাতায়। মানে এটা যে কী দুর্বিষহ। মানে আমার প্রথম চপারে উঠে যখন নেটওয়ার্ক এলো মোবাইলে, আমি খালি ভাবছিলাম যে আমার এক ছেলে তো আমার সঙ্গে আছে, আর একটাকে বাড়িতে রেখে এসেছি, ওর সঙ্গে আমার দেখা হবে কি না। যখন ওকে ফোন করলাম, ওর গলাটা যখন আমার কানে গেল, আমি আর নিজেকে রেজিস্ট করতে পারিনি। যাই হোক, প্রত্যেকেরই জীবনে হয়তো কোনো না কোনো এরকম ব্যাড এক্সপিরিয়েন্স থাকে। তো আমার ছোটো ছেলে বলেছে আমি আর জীবনে কোনো দিন সিকিম যাব না, কিন্তু আমার হাজব্যান্ডকে আমি বলেছি সিকিম আমি যাব, এই দিকটা যাব, নর্থের দিকে আর যাবো না, সাউথের দিকে যাব, ইস্টের দিকে যাব। ইস্ট সিকিম শুনেছি খুব সুন্দর, আমি কোনো দিন যাইনি, এইবারই প্রথম গিয়েছিলাম, কিন্তু ওই একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার হলো। যাই হোক, ভালো থাকুন সবাই। আবার স্মৃতির খোঁজে। এইরকম বললাম না, কিছু স্মৃতি আমাদের খুব কষ্ট দেয়, কিছু স্মৃতি খুব আমাদের ভয় পাইয়ে দেয়, আর কিছু স্মৃতি আমাদের আনন্দ দেয়। তো এই স্মৃতিটা আমাকে খুব কষ্ট দেয়। তো যাই হোক, আবার দেখা হবে আপনাদের সঙ্গে স্মৃতির খোঁজে অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।